খামেনির ইরানের যুদ্ধগাথা শীর্ষক উপসম্পাদকীয়টি লিখেছেন আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আফদাল আহমদ। মুসলিম বিশ্বের জন্য ইসরায়েল এক বিস্ফোরণ নাম। গত ১.৫ বছরে ইসরায়েল নিষ্ঠুর গণহত্যা চালিয়ে ৫৬,০০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। গাজা এখন মৃত্যু উপত্যকা এবং এক বিরান ভূমিতে পরিণত হয়েছে। এই হত্যাযজ্ঞ চালিয়েও পিপাসা মেটেনি নেতানিয়াহুর। এই নরপিশাচ মুসলমানদের আরও রক্ত চায়। বিনা উস্কানিতে হঠাৎই ইরানের উপর ঝাঁপিয়ে পড়ে নেতানিয়াহুর ইসরায়েল। বোমা মেরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের ব্যাপক ক্ষতিই করেনি, প্রথম সারির অনেক পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে ইসরায়েল। ইরান দাবি করেছে ইসরায়েল তাদের ৩০ জন সামরিক কমান্ডার এবং ১১ জন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে। ৭২০টির বেশি সামরিক স্থাপনা ইসরায়েল ধ্বংস করেছে। ইহুদি ইসরায়েলের হামলায় ইরানের ৬২৭ জন হত্যার শিকার। শোক ও বেদনা বিধুর পরিবেশে তেহরানের জানাজা শেষে তাদের চিরবিদায় জানানো হয়েছে। শুধু গাজা কিংবা ইরান নয়, এই জালেম নেতানিয়াহুর ইসরায়েল ২০ মাসে মধ্যপ্রাচ্যের ৫টি অঞ্চলে ৩৫,০০০ হামলা চালিয়েছে। আল জাজিরার খবরে বলা হয় ইসরায়েলের হামলার শিকার হয়েছে ইরান, সিরিয়া, লেবানন ও ইয়েমেন। আমেরিকা ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা প্রজেক্টের নথিবদ্ধ তথ্য অনুযায়ী ইসরায়েল সবচেয়ে বেশি অন্তত ১৮,২৩৫টি হামলা চালিয়েছে ফিলিস্তিনিদের ভূখণ্ডকে লক্ষ্য করে। লেবাননে ইসরায়েলি হামলা হয়েছে ১৫,৫২০টি। এরপর যথাক্রমে সিরিয়ায় ৬১৬টি, ইরানে ৫৮টি এবং ইয়েমেনে ৩৯টি হামলা চালিয়েছে বর্বর ইসরায়েল বাহিনী। এই হামলাগুলো হয়েছে যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করে। গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, দুর্নিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণ এবং সুপরিকল্পিতভাবে সম্পত্তি ধ্বংস করে। ইরানে ১৩ জুন থেকে টানা ১২ দিন যুদ্ধ চালিয়েছে ইসরায়েল। তবে ইরান যুদ্ধে ইসরায়েলকে ছেড়ে দেয়নি। ইসরায়েল লক্ষ্য করে ৫৫০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ১৩ জুন ইসরায়েল ইরানে হামলা চালায়। পরে ২১ জুন সংঘাতে যোগ দেয় আমেরিকা। মুসলিম বিশ্ব কেন পারমাণবিক বোমা বানাবে, এটাই মাথা ব্যথার কারণ ইসরায়েলের। এই ইসরায়েলের অভিলাষ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে তা ধ্বংস করে দিতে হবে। ইরানের পর পাকিস্তানের পারমাণবিক স্থাপনায় হামলা করে মুসলিম বিশ্বকে পঙ্গু করে দিতে হবে। ইসরায়েল জানে একা সে ইরানকে কাবু করতে পারবে না, কৌশলে আমেরিকাকে যুদ্ধ জড়াতে হবে। সেই চেষ্টায় সফল হয়েছে ইসরায়েল। প্রেসিডেন্ট ট্রাম্পকে সম্মত করাতে পেরেছেন কসাই প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তাই পুরো বিশ্ব দেখেছে আমেরিকা ২ সপ্তাহের সময় দিয়ে হঠাৎ করে রাতের আধারে দুদিনের মাথায় আক্রমণ করল ইরানের ফোর্দোসহ ৩টি পারমাণবিক স্থাপনায়। আমেরিকার B-2 স্টিলথ বোমারু বিমান উড়ে গিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় বাংকার ব্লাস্টার বোমা মেরেছে। আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট দাবি করেছেন ৩০,০০০ পাউন্ডের ১ ডজনের বেশি বাংকার ব্লাস্টার বোমা তারা ইরানের ফার্দো ও নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধ কেন্দ্রগুলোই ফেলেছেন। এত বড় বোমা হামলার পর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কথা, কিন্তু এমন আলামত অবশ্য দেখা যায়নি। ইরান আমেরিকার হামলায় তাদের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করেছে। তবে তারা বলেছে ইউরেনিয়াম নিরাপদ স্থানে সরিয়ে ফেলা সম্ভব হয়েছে। এই সম্পর্কে বিশ্ব মিডিয়ায় খবরও বের হয়। তবে আমেরিকা এসব খবরকে নাকচ করে দিয়ে বলেছে ইরান ইউরেনিয়াম সরাতে পারেনি। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। শুধু ইরানের পারমাণবিক কর্মসূচিই নয়, দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে চেয়েছিল ইসরায়েল। ১২ দিনের যুদ্ধের সময় ইসরায়েল একটির পর একটি চেষ্টা করেছে। আমেরিকাও তাকে হত্যার চেষ্টা চালায়, কিন্তু শেষ পর্যন্ত তিনি বেঁচে যান। ইসরায়েলের সে চেষ্টাও সফল হয়নি। ইরানের সরকার পরিবর্তনের চেষ্টাও সফল করতে পারেনি ইসরায়েল ও আমেরিকা। ইসরায়েলের সুদূরপ্রসারী পরিকল্পনা হচ্ছে আমেরিকাকে দিয়ে ইরানকে পঙ্গু করা, আবার ভারতকে দিয়ে পাকিস্তানকে শেষ করা। ২ জায়গাতেই মার খেয়েছে ইসরায়েল ও ভারত। ৪ দিনের যুদ্ধে পাকিস্তান যেমন ভারতকে নাস্তানাবুদ করে ছেড়েছে, তেমনি ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলের মাজা ভেঙে দিয়েছে। তবে ইরান, ইসরায়েল এবং ভারত পাকিস্তানের সাম্প্রতিক দুটি সংক্ষিপ্ত যুদ্ধের পর মুসলিম দেশগুলোর জন্য শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। যুদ্ধের সময় মুসলিম দেশগুলোকে, বিশেষ করে মধ্যপ্রাচ্যকে মুখে কুলু পেটে বসে থাকতে দেখা গেছে। শব্দটিও তারা করেনি। তাদের বোঝা উচিত আজ ইরান হামলার শিকার, কাল কুয়েত, কাতার, সৌদি আরবও হামলার শিকার হতে পারে। মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ না থাকলে, একসঙ্গে আওয়াজ না তুললে সামনে আরও বিপদ অপেক্ষা করছে। তাই একের বিপদে অন্য কেউ ঝাঁপিয়ে পড়তে হবে। একই সঙ্গে প্রতিটি দেশ নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বর্তমানে সর্বাধুনিক প্রযুক্তির যুগে আকাশে যুদ্ধই সব নিয়ন্ত্রণ করে। সেজন্য আধুনিক ও শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি প্রমাণ করেছেন তিনি একজন যোগ্য ও দূরদর্শী নেতা। মৃত্যুর ভয়কে তিনি পরোয়া করেননি। ধীরস্থির ঠান্ডা মাথায় তিনি নেতৃত্ব দিয়েছেন। বিপদে তিনি ভেঙে পড়েননি। আমেরিকার এত বড় হামলার পরও তার মনোবলে এতটুকু ঘাটতি ছিল না।
ইরানের যোদ্ধাদের তিনি সাহস জুগিয়েছেন। আমেরিকা ইসরায়েলকে বাঁচাতে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছে। ইরান কৌশলগত কারণেই যুদ্ধবিরতি মেনে নিয়েছে। যুদ্ধবিরতির পর আলী খামেনি যে ভাষণ দিয়েছেন তাও অসাধারণ। তার ভিডিও বার্তা রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়েছে গত বৃহস্পতিবার। তিনি ইরানের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে ইসরায়েলের পাশাপাশি আমেরিকাকেও কড়া সমালোচনা করেছেন। খামেনি বলেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এর মধ্য দিয়ে ওয়াশিংটনের গালে সজোরে চপেটাঘাত করেছে তেহরান। তিনি বলেন, এই অন্যায় যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করেছিল, কারণ আমেরিকা বুঝতে পেরেছিল তাদের হস্তক্ষেপ ছাড়া জায়নবাদী ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। ইসরায়েল প্রায় ধসে পড়েছে। ইরানের হামলায় তারা প্রায় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ইরানের উপর হামলার জন্য শত্রুদের চড়া মূল্য দিতে হবে। আমেরিকার হামলায় ফার্দো, নাতাঞ্জ ও ইস্পাহান ৩ পরমাণু স্থাপনার ক্ষয়ক্ষতি নিয়ে যে প্রশ্ন উঠেছে তারও জবাব দেন খামেনি। তিনি বলেন, ইরানে আমেরিকার হামলা ছিল নিজেদের শক্তিমত্তা প্রদর্শনের জন্য। তাদের বোমা ইরানের পরমাণু স্থাপনায় আঘাত হেনেছে, তবে খুব বেশি কিছু অর্জন করতে পারেনি আমেরিকা। আলী খামেনির বক্তব্যের পর গত শনিবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার ইরানকে হুঁশিয়ারি দেন বলে রয়টার্সের খবরে বলা হয়েছে। ট্রাম্প বলেন, ইরান যদি পরমাণু অস্ত্র তৈরির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করে তাহলে দেশটিতে নতুন করে আমেরিকা বোমা হামলা করবে। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিরও কড়া সমালোচনা করেন। আবার হামলা করবেন কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে দম্ভ প্রকাশ করে ট্রাম্প বলেন, অবশ্যই, কোনো প্রশ্ন ছাড়াই। ইরান এই বক্তব্যেরও প্রতিক্রিয়া জানিয়েছে, বলেছে খামেনিকে নিয়ে ট্রাম্পের বক্তব্য অসম্মানজনক। আলোচনার টেবিলে ফিরতে হলে আমেরিকাকে অবশ্যই ইরানের জনগণকে সম্মান করতে হবে। সাবাস ইরান, সাবাস খামেনি। প্রতিটি মুসলিম দেশে একজন করে খামেনি গড়ে উঠুক। ইরানের মতো দৃঢ়তা নিয়ে দাঁড়াক প্রতিটি মুসলিম দেশ।